আর যদি ব্যান চালাইয়া দেখি এই টিভি যদি 10টা টাকা পাই তাহলে একটা বাকি নিয়ে খাবো, এরকম কিছু আল্লাহ আছে না? সাড়ে শয়তান। ব্যান চালাইয়া রিক্সা চালাইয়া পয়সা পালি ইয়াবা কিনে খাবে, এই নিয়েতে টিপ মারতেছে। তোর রক্ত পানি করা টাকা হারাম হয়ে গেল, বুঝবি কিয়ামতের ময়দানে। কাজ করবা, যে কাজটা হবে ওইটা কার সন্তুষ্টির জন্য। আর প্রত্যেকটা দিক দেখেন, ইবাদতের মধ্যে শান্তি ইজ্জত সহজ, একটু বোঝেন, ইবাদতের মধ্যে শান্তি ইজ্জত সহজ, আর গুনাহ করার ভিতরে অশান্তি বেইজ্জতি কঠিন। তো যারা হইতো অর্থাৎ একটা বালুকণা পরিমাণ, এত সংখ্যা পরিমাণ নেকি আল্লাহ পাক তোমাকে দান করবে। বাচ্চারে দুধ খাওয়াইবা ইবাদত হয়ে যাবে, বাচ্চারে দুধ খাওয়াইবা ইবাদত হবে। স্বামী স্ত্রী আনন্দ করবা, শরীয়ত সম্মতভাবে আনন্দ করবা, তোমার শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত। রাতের বেলা বাচ্চাদেরকে ঘুমাই দিয়া স্বামী স্ত্রী যখন নির্জন কক্ষে যাবে তখন দুইজনের দিকে তাকাইবে, আল্লাহর পক্ষ থেকে দুইজনের ভিতরে আভ্যন্তরীণ পরিবর্তন ঘটায় দেবে। একে অপরের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে, একে অপরের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। সর্বপ্রথম সাক্ষাৎ হবে স্বামী স্ত্রী হাতে হাতে মুসাফা, দুইজনে মুসাফা করে জাকি দিলে এই দুইজনের হাতের থেকে সব সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। স্বামী স্ত্রী আনন্দ, সে জায়গায় দেখেন গুনাহ মাফ হয়ে যাচ্ছে। শালীর হাত ধরে জাকি দিলি কবিরা গুনাহ ঝরে যায়, বাবির হাত ধরে জাকি দিলি কবিরা গুনাহ ঝরে, গাছ ফেলে দেয় ফ্রেন্ডের হাত ধরলি কবিরা গুনাহ, জুতোর বাড়িতে চল খুলি বেলায় তো বাড়িয়ে ফেরেশতা। শয়তান হাত ধরার আর জায়গা পালি না। স্ত্রী স্বামী স্ত্রী দুইজনে হাত ধরে মুসাফায় জাকি দিলে হাতের থেকে সগীরা গুনাহ ঝরে যায়, বলেন না সুবহানাল্লাহ। এরপরে দুইজন মুআনাকা বুকের সাথে কুলাকুলি করবেন। লজ্জা শরমের কি আছে শিখাই দেই দোস্ত, কুলাকুলি ওর নানান জায়গা, যে জায়গা মতো কুলাকুলি করো না বলে তো জুতো মারামারি হলো। কয়েকদিন পর তালাক দিয়ে তারপরে হুজুরকে ফসে ফসে দৌড়াই বেড়াও, হুজুর বউ তালাক দিচ্ছি, ফিরিয়ে আনার কি ব্যবস্থা? ফিরিয়ে আনার ব্যবস্থা তোরে বাড়ি উঠতে হবে, জোড়া বাড়ি। তালাক দেওয়ার সময় ওসব থাকে না, ওই দুজন মিলে আগে তালাক দিছিলাম, তার তা খুশির সময় দিলি না কেন? রাগ হয়ে তালাক দিছিলাম, তাকে রাগ হয়ে দিলি কা? খুশির সময় দিলি না কা? তা খুশির সময় তালাক দেয় নাকি? তা খুশির সময় দেয় না, রাগ হয়ে দিলি হয় না, তা তালাক হয় কবে? আর ভাঙিয়ে ফেলাই দেওয়ানি বোদ্দারে গেলি, ও তালাক হয়ে গেছে। সুন্নতের পর আমল করো না। স্বামী স্ত্রী দুইজন নির্জনে যে যখন কুলাকুলি করবা, আল্লাহ পাক দায়িত্বশীল ফেরেশতাদেরকে বলে ওই দুধের নূরের পর্দা দিয়ে ঘিরে দে, দুধের পর্দা দিয়ে ঘিরে দিয়ে তোর আর একদিক ফিরে থাকবি, ফজর পর্যন্ত যা করে ওদেরকে ফিরেও তাকাবি না। দুইজনের আমল নামায় খালি রাত ভর নফল নামাজ লিখবি। স্বামী স্ত্রী আনন্দ করবেন, রাত ভর নফল নামাজের নেকি পাবেন। মাতা কুমুর রসুল ইবাদত করতে তোমার জঙ্গলে চলে যেতে বলে না, ইবাদত করতে তোমার সরের পর যাইতে কয় না, পাহাড়ে চূড়ায় যাইতে বলে না। তোমার বউ নিয়ে আনন্দ করবা তাও ইবাদত, বাচ্চারে দুধ খাবা তাও ইবাদত, ইরিদান কাটবা তাও ইবাদত, এই ইংরেজি পড়বা তাও ইবাদত। পড়ার সময় নিয়ত রাখো, আল্লাহ আমি যদি ভালো ইংলিশম্যান হতে পারি তাহলে তবলিগ জামাতে ওলামায়ে কেরামের সাথী হয়ে আমি ইংল্যান্ডে যাব, ইংরেজদের দেশে দেশে দেশের ইংরেজদেরকে আমি তবলিগের দাওয়াত দেবো ইংরেজিতে। এই নিয়ত করে ইংরেজি পড়বা। আমি যদি ইংলিশ পড়ে বড় বিসিএস ক্যাডার হয়ে অফিসার হতে পারি তাহলে আমি একটা অফিসের দায়িত্ব পাবো, কমপক্ষে টিওনো হব, বা আমি একটা ম্যাজিস্ট্রেট হব, আমি অ্যাসিস্ট্যান্ট হব, আমি একসময় ডিসি হব। এরকম বড় অফিসার হইতে পারলেও আমার অফিসটাকে দুর্নীতি মুক্ত করব। এই নিয়ত করে ইংরেজিতে যত পড়বা জীবন ভরে, আল্লাহর কসম সমস্ত ইংরেজি পড়া তোমার ইবাদতে পরিণত হবে। তোমার দুনিয়া ত্যাগ করে ইবাদত করতে বলি না। নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। ব্যবসা বাণিজ্য দুনিয়া না, ইন্ডাস্ট্রিজ কলকারখানা দুনিয়া না। এই যে আমাদের কামাল শিখদের সাইফুল রাজেকের ব্যবসা করে, বাইরের ওখানে পানির কারখানা আছে, দেখেন পানির বোতলের গায়ে লেখা আছে আল খেদমা। উনি বলেছেন এই পানির থেকে যা ইন্টারেস্ট হবে, লাভ হবে, এটা আমি খাবো না। এর খরচ বাদে যে ইন্টারেস্টটা থাকবে এটা মসজিদ মাদ্রাসা গরিব দুঃখীদের পিছনে খরচ করব। আমি তা পাইতেছি, আমার মাদ্রাসা মাসে 200 কেজি চাউল দেয়, পানি চাইলে পানি পাঠায় দেয়, ওখান থেকে ড্রাম পাঠায় দেয়, আমার মাদ্রাসার যত ড্রাম সব ফ্রি পাঠায় দিচ্ছে। গহরডাঙ্গা মাদ্রাসার যত নিষ্কাশন পাইপ সব ওখান থেকে দিচ্ছে। এই যে খেদমতে নিতে যদি ওনার পয়সা না থাকতো, দিত কোন জায়গার থেকে? আপনি
ইন্ডাস্ট্রিয়াল মালিক হন, আপনি ধনী গণী হন, নিয়ত থাকবে আল্লাহ সম্পদ সবাইরে দাও না আমারে দেশো, এই সম্পদের 40 ভাগের 1 ভাগ যাকাত দেব, গরিব মিসকিন এতিম অসহায়দেরকে দেখবো, এই উদ্দেশ্য করে সম্পদের মালিক হবা। সারা দুনিয়ার মালিক হইলেও তোমার মালিক হওয়ার মধ্যে সম্পূর্ণ ইবাদত হইয়া যাইবে। আর যদি ব্যান চালাইয়া দেখি এই টিভি যদি 10টা টাকা পাই তাহলে একটা বাকি নিয়ে খাবো, এরকম কিছু আল্লাহ আছে না? 6.5 ব্যান চালাইয়া রিক্সা চালাইয়া পয়সা পালি ইয়াবা কিনে খাবে, এই নিয়েতে টিপ মারতেছে। তোর রক্ত পানি করা টাকা হারাম হয়ে গেল, বুঝবি কিয়ামতের ময়দানে। কাজ করবা, যে কাজটা হবে ওইটা কার সন্তুষ্টির জন্য। আর প্রত্যেকটা দিক থেকে ইবাদতের মধ্যে শান্তি ইজ্জত সহজ, একটু বোঝেন, ইবাদতের মধ্যে শান্তি ইজ্জত সহজ, আর গুনাহ করার ভিতরে অশান্তি বেইজ্জতি কঠিন। দাড়ি রাখা ইবাদত, রাখছি কোনো কষ্ট হয়েছে? ব্যথা ট্যাথা আছে? কিছু নেই। এরপরে এই দাড়িওয়ালা মুখখান যাকের সাথে যদি ছোঁয়া লাগে দেখবেন সেও খুশি হবে, পঞ্চ পঞ্চ বাপ হোম, ঠিক না? আর দাড়ি চাষার পরে একদিন পরে একটু একটু আগা বেরিয়ে, সেই আগা বেরিয়ে দাড়িওয়ালা মুখ দিয়ে যদি কেউ ঘষা দেয়, সিরিজ কাগজের মতো চামড়া শুনি উঠে চলে যায়, ঠিক না? আর দাড়ি রাখতে কাটতে আরাম না রাখতে আরাম? উল্টোই বলি, রাখতে কষ্ট না কাটতে কষ্ট? কাটতে কষ্ট। রাখছি তো রাহা হয়ে গেছে, কাটার সময় বেলেট দিয়ে চাষে পুরে, যত ভালো বেলেট হোক ব্যথা একটু করেই করে, ঠিক না? আর যদি সেলুনি যে আপনি শেষরা পাল্টি টাকা দেওয়ার অভ্যাস না থাকে, সেলুন এলে আপনার অত ভালো বেলেট দিয়ে আসবে না। বেলেট একটা দিয়ে খরাত খরাত শব্দ আছে, কি ছাগল চলিস না কি পরে টাকা দোকানে 10টা বার নতুন বেলেট মারা। এই বেলেট কোন বেলেট জানেন? আগে 3 জনের মুখ চাপ করছে, পরে 6-7 জনের বগল চাপ করে তাই ধরছে ওর মুখ চাপ, সে বেলেটে আলকাটা হয়ে গেছে, খরাত খরাত করতেছে। শীত করে যখন গলায় এই জায়গা কাটে, আমি তো চিন্তা করি যে শালা নাপিত আবার মারিয়ে না দেয়, তাহলে তো কুরবানি ওই জন্য সান ওঠার আগে। কত ঝুঁকি, কত রিস্ক, গুনাহ করাতে কষ্ট, বেইজ্জতি, অশান্তি, ঠিক না? বড় ভাইয়ের বয়স 50, দাড়ি রাখে না, স্বাস্থ্য শরীর ভালো, অফিসার, পয়সা করি আছে, এক তেল কই ইয়াং দেখা যাচ্ছে, প্যান্ট শার্ট টাই কোট পরে যুবক, কেন 16-18 বছরের পোলা। আর ছোট ভাইয়ের বয়স 25, দাড়ি রেখে দাফাই গেছে দাড়ি তিনি। এই 2 ভাই একসাথে গোপালগঞ্জ যাইয়েন কাপড়ের দোকানে, টুল একখান বিড়ি লেগে গেছে, দোকানদার কার সাথে কি আচরণ করবে? বড় ভাইটা তো ইয়াং দেখা যাচ্ছে, 50 বছর বয়স, তার এই ছেলেরা নামি দাঁড়াও। ছোট ভাইয়ের বয়স 25, দাঁড়িয়ে এলাকা, কাকা আপনি চেয়ারে বসেন। আমি কি মিথ্যে কথা কইছি? নগদে চোখের সামনে বেইজ্জতি আর ইজ্জতি, কিসের ভিতরে? সুন্নতের আমলের মধ্যে ইজ্জত, সুন্নত তরকের মধ্যে বেইজ্জত, ঠিক না? 16 বছরের একটা মহিলা বোরকা পরে 100% পর্দার সাথে দোকানে যাবে, আর একটা 40 বছরের মহিলা জিন্সের প্যান্ট পরে টাই টুই পরে মহিলা বব কাটিং চুল কেটে পুরুষের বাপ ধরে যাবে, দেখবেন কারে চেয়ারে বসতে দেয়। দোকানদার বলবে বয়স হলো কিন্তু বোরকা পরছে, কাকি আপনি বসেন, কাকি আপনি বসেন। আর ওই মহিলা 40 বছরের মার বয়সী, ভাইয়া তুই সরি দাঁড়াও, ঠিক কিনা? শরীয়তের আমলের মধ্যে ইজ্জত, সম্মান আসান, আর এই প্যান্ট শার্ট টাই কোট পরা কত কঠিন, কিন্তু ঢিলা ডালা পোশাক পরার মধ্যে কোনো কঠিন। পায়জামা পরছি ঢিলা ডালা, চেয়ারে দেবেন জি, দস্তারখানে দেবেন জি, যে জায়গা দেবেন বসতে পারি। আর এই টাইট প্যান্ট একটা বুঝি যে সে চেয়ার খোঁজে, চেয়ার না বলে নিচে বসতে পারতে না, নিচে বসলে তলা ফাটিয়ে যার ভয়, টাইট বাইতে যাই হানে ওহানে, শেষে খালি ঘুসুর ঘুসুর হইবে। কি আমি একটু মাজায় বেতা প্লেটে দেন, আমি হেঁটে দাঁড়ায় দাঁড়ায় খাই, তোর কপালে বসাও হয় না, সিটও পাবি না। সব ইবাদত বানাচ্ছি, যা করবেন আল্লাহর হুকুম আর নবীর তরিকায় করবেন তো ইবাদত হয়ে যাবে। চুল কাটা কাটবা নবীর তরিকায়, আল্লাহর হুকুম, চুল কাটা নবীর তরিকায় কাটবা, চুল কাটার মধ্যে ইবাদত, আল্লাহর হুকুম নবীর তরিকায়, মোছ কাটবা, দাড়ি রাখবা, নবীর তরিকায় করবা, ইবাদত হয়ে যাইবে। ও দোস্ত, সব কিছু, নখ কাটবা সপ্তাহে একদিন,
শরীরের অতিরিক্ত লোম যেগুলো পরিষ্কার করতে হয় সর্বোচ্চ 40 দিন উবার হইলে কিন্তু ইবাদত বন্দেগী কবুল হয় না, তার আগে কেটে সেটে পরিষ্কার রাখতে হয়। শরীর সুন্নতি পোশাক পরবা, লেবাস বানাবা, পোশাক বানাবা, সব শরীয়ত সম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তুমি মনে করছো ইবাদত করতে দুনিয়া ত্যাগ করে করা লাগে না, মেম্বারি করবা, নিয়ত রাখবা, জাতির হক যথাযথ বুঝে দেব, বিজিএফ কার্ড, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আরে গর্ভবতী ভাতা, এগুলো ভাতা করার কার্ড করতে আমি পয়সা নেব না, ফ্রি ফ্রি সার্ভিস দেব। কার কোথায় কি সমস্যা আছে যে খবর নেব, বিজিএফ কার্ড করতে আমি পয়সা নেব না, আমি জনগণের একটি পয়সা মেরে খাবো না, যথাযথ হক বুঝে আদায় করব। তুমি কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ওমর, উসমান, আলীদের সাথে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে আরশে আজিমের 1 নম্বর মেহমান হয়ে যাবা। চেয়ারম্যান সাহেব যদি এরকম হও, তুমি আবু বকর, উমর, উসমান, আলীর সাথে আরশে আজিমের মেহমান হবা। এমপি সাহেব এমন হলে তুমি এই সম্মান পাবা, মন্ত্রী সাহেব এমন হলে তুমি এরকম হবা। আর যদি তুমি উল্টো করো, ক্ষমতা পেয়ে যদি তুমি ক্ষমতার অপব্যবহার করো, জনগণের হক মাইরে খাও, তোমারে যে পাড়ার লোকে ভোট দেয় নাই সে পাড়ায় রাস্তা দাও না, তোমারে যে পাড়ার লোক ভোট দিয়েছে সেই পাড়ায় পাকা রাস্তা বানাই দিছো, এই বৈষম্য কেন করেছো? তোমার স্থান হবে কারুন, হামান, ফিরাউন, সাদ্দাত, উবাই বিন খলফের সাথে জাহান্নাম অয়েল দোজকের ভিতরে। প্রত্যেকটা কাজ হবে আল্লাহর হুকুম, নবীর তরিকায়। বলেন কার হুকুম? জোর হলো না। কার তরিকায়? নবীর তরিকায়। তাহলে দুনিয়ার সব কাজ আপনার ইবাদত হয়ে যাইবে, ইবাদত করতে আলাদা কোনো পরিশ্রম করা লাগবে না। এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদত করব কতদিন? মাসখানিক এভাবে চললে কি হবে নাকি কতদিন করা লাগবে? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন তুমি জমিনের উপরে থেকে আল্লাহর নিয়ামত ব্যবহার করবা, ইবাদত তোমার অতদিন করা লাগবে। মরার পরে কবরে গেলে আল্লাহর নিয়ামত তুমি ব্যবহার করবা না। এই জন্য ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মরে যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ, কোনো আমল করা লাগে না। বেঁচে থাকবা, অক্সিজেন ব্যবহার করবা তো ইবাদত করা লাগবে, পানি পান করবা তো ইবাদত করা লাগবে, আল্লাহর নিয়ামত ভোগ করবা তো ইবাদত করা লাগবে। কাজেই বলা হয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করবা মরণ আসার আগ পর্যন্ত। এই সব আমল কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। বলেন কতদিন? বিরাস। এই বিরাস করলেও দাঁত চাপায়, মেসাব করলেও দাঁত চাপায়। আমি তো পান খাই খুব, একেবারে খুব খাই না, অনেক বেশি খাই না, এমনি একটা শেষ হলে আর একটা খাই। এভাবে দিন বইরে রাত বইরে খাই। এই যে এখন মেসাব করতে সুযোগ পাইনি, মেসাব করে আসলে আপনার টের পাইতেন না যে আমি পান খাই কিনা। 30 বছর পান খাচ্ছি, সেইভাবে তো আমার দাঁত অত লাল না, কালাও হয় নাই। আমি বিরাস কোনোদিন ব্যবহার করি না। এত পান খাইয়া দাঁত মাঝি মেসক দিয়ে, তাতে যদি আমার দাঁত ভালো থাকে আলহামদুলিল্লাহ, আশা করি আমার মুখেও গন্ধ নেই। অনেকে আছে কথা কয় মোহব্বতের ঠেলায় একের গাছ সাথে মিশে, মুহির সাথে মিশে কথা কয়। আরে আমার মুখে, আমি তো বলছি যে গন্ধ নেই, কিন্তু আমার মুখের গন্ধ আমি টের পাই না, আমার মুখের গন্ধ আপনি টের পান, আপনার মুখের গন্ধ আমি টের পাই। আপনি তো মুহির সাথে মুখ মিশিয়ে কথা কন, আমার তো গ্যাসে পেট ফুলি যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে আপনার গন্ধে। বলতেও পারিনি মিয়া আপনার গালে গন্ধ, লজ্জা। তা আপনার একটু হিসেব থাকা উচিত না? মুখে হাত দিয়ে বলেন অথবা পরিমাণ মতো দূরত্ব বজায় রেখে কথা বলেন। হচ্ছে মত কথা পায় আর সাথে সাথে স্প্রে অতি তালে গেছে। একজন আমার ফিটি গলা ধরাই দইয়ে কান্দি দিয়েছে, কি যে মহব্বত করি। আপনারা খালি ইউটিউবে দিই, সারা জীবনে আপনার আমি 2 বার দেখছি, সারা জীবনে, তার আজকেই প্রথম। সারা জীবনে 2 বার দেখছে, তার আজ বলে প্রথম। আমার তো তার দ্বিতীয়বার কবে? আগে একদিন, তাহলে সেই দিন আগে না আজকে আগে, সেদিন প্রথম না। হুজুর খুশি ঠেলায় ভুলে গেছি, কি খবর কোলাকুলি হয়ে আমার জড়াই ধরে ওই বছর মুখ নিয়ে হাসি দিল না কান্দি দিল আল্লাহ জানে, গালে ছিল পান, ফসফাস করে স্প্রে, আমার সাদা জামাটা আর পিছনে শেষ। মালানা লেখা চলছিল ওই ফেরিতে উঠে, মার ফেরিতে উনি আসতে আসতে করে জামাইটা পাল্টান, মাই ধর্ম না চলে গেছে। কাজ দেওয়ার লিখি হুজুর ধুয়ে ফেরেন, খুশি সামলাতে পারিনি।
আপনার এই খুশির দরকার নেই। আপনি কথা বলবেন, ভালোবাসবেন, ঠিক আছে, গাছ সাথে মিশে বসেন না। হাঁটার সময় মোহাম্মতের ছেলে হাঁটতে হাঁটতে আমার রাস্তার নিচে দেয়াটাই ও মাঝখান দেয়াটাই হেসেন না, এটা কিন্তু আদবের খেলাফ। হাঁটবেন আগে হাঁটেন নয় পিছিয়ে হাঁটেন, ঠেলাঠেলি করে হাঁটেন কে, ঠেলাঠেলি করে হাঁটেন কে, এই মোহাম্মত ভালো না। বসছি আমার সাথে, উনি বুঝতে চাচ্ছে আমি হুজুরের খুব ক্লোজ, এই জন্য গাছ সাথে গেছে বসতে বসতে ঠেলতে ঠেলতে আমারে তোষকের নামায় ফেলাই দিয়ে উনি তোষকের পর বসে। এগুলো আদবের খেলাফ, খেয়াল রাখতে হবে সব। ইসলাম যে কত সুন্দর, কত চমৎকার। এই যে সরকার করোনার সময় কইছে 2 হাত দূরে দিয়ে তুমি মুখ রেখে কথা বলতি, নবী আগেই বলছে, আরো আগে বলছে মাস্ক ব্যবহার করো। মাস্ক কি? মুখ রে বন্ধ করার। হুজুর বলছেন হাই তোলার সময় মুখে হাত রাখো, যাতে একজনের মুখের হাই গন্ধ আর একজনের নাকে না যায়। হুজুর বলছেন হাসি কাশি দেওয়ার সময় মুখে হাত রাখো, এর জীবাণু যার আর এক দিক চলে না যায়। হুজুর বলছেন মানুষের সাথে কথা বলার সময় পরিমাণ মতো দূরত্ব বজায় রাখো, যাতে একজনের মুখের গন্ধে আর একজনের কষ্ট না হয়। এই সব কাজগুলো এভাবে করলে কাজ হবে দুনিয়ার, অথচ সব ইবাদত, অথচ সব কতদিন? হাত্তাল মৌত, মরণকাল পর্যন্ত খেয়াল রাখতে হবে। এই মশালাটা একটু কয়ে যায় এই জায়গা। আজ থেকে দস্তারখান বিছে খানা খাওয়ার অভ্যাস করেন, দস্তারখান বিছে খানা খান, আপনার বরকত হবে, দুনিয়ার রিজিকের বরকত হবে, খাওয়াটা ইবাদতে পরিণত হবে। চেয়ার টেবিল পরিহার করেন, দাঁত মাজা বিরাজ দিয়ে বাদ দিয়ে মেশক করেন। যদি বিরাজ স্বাস্থ্যের জন্য প্রয়োজন মনে করেন, দাঁতের জন্য পেস্ট বিরাজ এদিনই একবার করলেন বা 2 বার করলেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজে আপনি মেশকটার অভ্যাস করেন, পকেটে একটা মেশক রাখার অভ্যাস করেন। কয়জনের পকেটে আছে? আপনার পকেটে মোবাইলই জায়গা পালে, এত বড় কম্পিউটার মোবাইল ফাঁসার এই পেস্টে গুজিয়ে থুয়ে দিচ্ছেন, মোবাইল জায়গা পাইলো পকেটে, সিগারেটের প্যাকেটে জায়গা পাইলো, আপনার পকেটের ভিতরে বিড়ি সিগারেট জায়গা পায়, গ্যাস লাইটের জায়গা পায়, একটু চিকুন একটা মেশাক আর এই অল্প একটু টিস্যু পেপার এ রাখা যায় না? একটু টিস্যু পেপার পকেটে মুড়ায় রাখা যায় না? পেশাবের ঢিলা ব্যবহার করলেন, শরীরটা পাক থাকলো। যদি পাক না রাখেন আপনার গায়েও গন্ধ হবে, কারণ পেশাব করার পরে হাঁটা দিয়েছেন, টাইট প্যান্ট পরা, হাঁটা পেশাব যেভাবে করছেন, হাঁটা দেওয়ার পরে 2-4 ফুট পড়লো। ডেলি যদি 5 বার পেশাব করেন, এইভাবে 2-4 ফুট পড়া পড়ে তো একই জায়গায় পড়ে, একবার বেজে একবার শুয়ে। এইভাবে মোটা প্যান্ট তো ডেলিও দই না, 6-7 দিন পর একবার, তাহলে 6-7 দিন পর্যন্ত এক জায়গায় পেশাব পড়লি, সেই জায়গায় শুয়োই ভেজে অতিথি লাস্টে কি হয়, সুষমরা গন্ধ হয়ে যায় না? ওরে মসজিদে নিলে পিছনের মুসল্লি বমিয়ে দেবে। কে তুমি মুসলমান, মসজিদে গেলে এরম সুষমরা গন্ধ হবে কে? তুমি মুসলমান, তোমার গায়ে থাকতে হবে ঘ্রাণ, তোমার গায়ে হবে সুগন্ধি, ঢিলা ব্যবহার করবা, তুমি পকেটের ভিতরে টিস্যু ব্যবহার করবা। তুমি আর ওয়াজের আগে কথা কবা না, মুনাজাতের আগে। এই যে তোমার হাজার তুমি খাইয়ে পরে সকালে দিক দেওয়া হবে। যাও আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মা বোনদের একটা অভ্যাস, নফল রোজা পাইলে খুব রাখে, কিন্তু ওক্তের নামাজ ঠিক মতো পড়ে না, নামাজে খুব ডিলেমি করে। মহিলারা এই ওক্তের নামাজ সে ওক্তে পড়ে, সে ওক্তের নামাজ আর এক ওক্ত পড়ে। ও মা বোনরা খেয়াল রাখবেন, এক ওক্তের নামাজ যদি আর এক ওক্তে পড়েন, ইচ্ছাকৃতভাবে দুনিয়ার কামকাজের অলসতার কারণে, কামকাজের বাহানায় যদি এমন করেন, আপনি নামাজ পড়িয়ে দেওয়ার পরেও, জোহরের নামাজ আসরে যদি পড়েন, পড়ে দেওয়ার পরেও আপনি 1 হুকবা জাহান্নামে পড়তে হবে। আর 1 হুকবার টাইম হলো 2,88,00,000 বছর। কেন তুমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে জোহরে আসরে পড়েছো, আসরে মাগরিবে পড়েছো, মাগরিবে ইশায় পড়েছো, এইরকম নামাজের ওক্ত ঘুরোঘুরি কেন করছো? মা বোনদের দিকে খেয়াল রাখবেন, 5 ওয়াক্ত নামাজ যত সময় পড়বেন, শতভাগ পর্দা করবেন, 100% পর্দা যেভাবে হয় সেভাবে করবেন। বাড়ির ভিতরে যাদের সাথে দেখা দেয়া যায় তাদের সাথে দেখা দেবেন, যাদের সাথে দেখা দেয়া না যায় সেখান থেকে পরিহার করবেন, সেটাকে পরিহার করে চলবেন, নিজেকে নিজে কন্ট্রোল করবেন। মহিলাদের আর একটা স্বভাব আছে, আমার দিক তাকান, এই বিলির ওই পাশে যদি একজন মানুষ মারা যায়, শোনে যদি আইটিএ যাওয়া যায়, দল দৈরে বিটিরা উড়াকান্দির মতো ওই বাড়ি জাতি যাইয়ে সে বাড়িতে কিরা না কিরা দেয়া সবাই দে, সবাই দেখতে যাবে। মরছে ওই বাড়ির এক বেটা, এই গ্রামের মহিলারা জাগ ধরে যে সেই বেটার মুখ দেখতে যায়, একটু দেহা মেয়াবাইজান একটু দেহা,
শেষবারে উঠে দেহেরাই কিয়ামতের দিন যে চিনি না চিনি দাতাল নি তুই বাড়ি গেছিস কা সেই বাড়ির মানুষ কান্দিছে উনিও সাথে কান্দিছে জাফর দে তুমি কান্দো কান্দি এরা কান্দিছে সেই সাথে আমারও কান্দন তোমার আল্লাহ দিয়ে কান্দন কান্দতে যাতে গেছে সেই বাড়ি জীবদ্দশায় মনে রাখবেন জীবদ্দশায় যেই পুরুষে এই মহিলার দেখা না যায় এবং জীবদ্দশায় যেই পুরুষ যে মহিলাকে না দেখা না যায় সেই মহিলা সেই পুরুষকে মরার পরও দেখা যায় নাই অথচ লাশ দেখতে আমার বড় চাষি তোমার বড় চাষিরে তো বেঁচে থাকতে দেখা যায় নাই কি কয় চাষিরে দেখা যায় নাই হ্যাঁ যারে কোনো অবস্থাতে বিয়ে করার জায়েজের সম্ভাবনা আছে তারে দেখা যায় নাই বিয়ের আগে আপনার চাষিরে তো আপনার বিয়ে করা জায়েজ কিভাবে চাচা যদি চাষিরে তালাক দিয়ে দেয় বাসুর পুঁতে দেওয়ার পুঁতে বিয়ে করতে পারে চাচা যদি মারা যায় তাহলে চাষিরে বিয়ে করতে পারে মামা মারা গেলে মামিরে বিয়ে করতে পারে মামা মামিরে তালাক দিলে বিয়ে করতে পারে ভবিষ্যতে যেতে এই সুযোগ আছে কাজেই তার আগে দেখাও না যায় সেই জায়গায় দেখতে হবে বাবি আমার মার মতো তো কোনোদিন মা করে ডাকতেছো মার মতো মা না মার মতো ঠিক আছে মার লম্বা চুল ছিল মার শরীরের গঠন যেমন ছিল বাবিরও তেমন কিন্তু মা আর বাবি তো আসমান জমিন বাবি মরার পরে দেখা যাবে না মামি মরার পরে দেখা যাবে না চাষি মরার পরে দেখা যাবে না মাওই মরার পরে দেখা যাবে না যাদেরকে জীবিত অবস্থায় দেখা না যায় মরার পরও তাদের দেখা না যায় এই জায়গা আমরা বড় ধরনের অন্যায় করে ফেলি বড় ধরনের অন্যায় করে ফেলি আল্লাহ তাআলা হেফাজত করুক সবাই বলেন আমিন ইবাদত করলে লাভ কি আর বাড়তি বাড়তিছে ইবাদত করলে লাভ কি আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত অবশ্যই কাজে কাজে ইবাদত করে এই ঘরের রবের এই ঘর মসজিদ এই না মসজিদই যে না এই ঘরের রবের ইবাদত করো কেন করব কয় কেন করব না এই ঘরের রবের ইবাদত কেন করব এই দিক তাকান এই ঘরের রবের ইবাদত কেন করব যদি বলে কেন করব তাহলে জবাব দেব কেন করব না আমালিয়া আমার কি হয়েছে লা আবুদুল্লাযী ফাতারানি যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে ওয়া ইলাইহি তুরজাউন আবার তার কাছে যেতে হবে কাজে তার ইবাদত আমি কেন করব না খাওয়ায় আমারে সে পড়ায় আমারে সে বাঁচায় আমারে সে কাজে ইবাদত পাবে কে আল্লাহ ইবাদত পাবে কে আল্লাহ পাক ইবাদত পাবেন এবার আল্লাহ পাক বলেন এই ঘরের রবের ইবাদত কর তোরে দুইটা জিনিস দেবে দুইটা জিনিস কয়টা দুইটা জিনিস একটা হলো আল্লাযী আত'আমাহুম মিন জু তোমার যত ক্ষুধা আছে যত চাহিদা আছে সব পূরণ করে দেবে ওয়া আমানাহুম মিন খাউফ আর তোমাকে সকল প্রকার ভয় ভীতি থেকে নিরাপদ পরিবেশে বসবাসের ব্যবস্থা করে দেবে জি আল্লাহ বুঝছি তাহলে করব ইবাদতটা কেমন হতে হবে আল্লাহ একটু বলো আল্লাহ কয় মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ইবাদত হতে হবে নির্ভেজাল ইবাদত হতে হবে নির্ভেজাল ইবাদত জাল হতে পারবে না ইবাদত বিদআত যুক্ত হতে পারবে না ইবাদতের মধ্যে শিরক থাকবে না আল্লাহ পাক বলেন তুমি কোন ইবাদতের মধ্যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা তোমার রবের ইবাদতের মধ্যে কাহার সাথে শরীক করবা না কাই ইবাদতের মধ্যে শরীক কার সাথে কিভাবে করা যায় দুনিয়ার কোন আল্লাহর কোন ইবাদত কইরা মানুষের কাছ থেকে খেয়াল করে না মানুষের কাছে প্রশংসার লোভ করার নামই শিরিক টাকা দিয়ে মারহাবা না করলি খুশি হয় না তাহলে এই তুমি টাকা দিছো মারহাবার লোভে সওয়াবের লোভে না মসজিদ বানাইছো নেম প্লেট লিখে দিতে হবে মসজিদ বানাইছো নেম প্লেট লেখার জন্য ইবাদতে সওয়াবের জন্য দেও নাই কথা কোন টুপি পরছো মানসি টুপিওয়ালা কবে সেই জন্য পাগড়ি পরছো মানুষে সুফি সাহেব কবে সেই জন্য সিল্লে দেছো মানুষে আমির বলবে সেই জন্য সরমুনাই গেছো মানসি মুরিদ বলবে সেই জন্য ভালো ওয়াজ করছো তোমারে প্রশংসা করে 5 কিলোতে ফাটাফাটি ওয়াজ হইছে এই প্রশংসার লোভে ওই প্রশংসা পর্যন্ত শেষ সওয়াব পাবা না একটাও এগুলো সব শিরিক ফিল ইবাদত এর নাম কি শিরিক ফিল ইবাদত তাহলে আমি ভালো মন্দ যাহা ভালো কাজ যা করব সব কার জন্য এইটাই আল্লাহ তাআলা বলে এটার নাম ফ্রেশ ইবাদত এইটা পরিষ্কার ফ্রেশ ইবাদত এইরকম ইবাদত করার জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন আর ইনসানকে ইবাদতের জন্য বানাইছে আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত সহিভাবে করার তৌফিক দান করে সবাই বলি আমিন যে কথা বলছে আজকে থেকে আমল করা যাবে ইনশাআল্লাহ যাবে দস্তারখান বিল্লা কুলুক মেসওয়াক নামাজ
পোশাক, দাড়ি মোজ, চুল, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঘুম, কাজ, অনেকগুলো বলছি না, অনেকগুলো বলছি, এই সবগুলো আমি আমল করার চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি কি হবে? নির্বাচন, বিশ্ব ইজতেমা। কি বলেন? জানেন কারা কারা? বলেন 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। জানান না জান এই ইজতেমার পর্বে সমর্থনে আছেন কারা কারা? একটু আল্লাহকে হাত দেখুন। আমরা সবাই এই দলে, ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুক। পরবর্তীতে আরেকটা ইজতেমার ডাক দিয়েছে, ওই যে কয়দিন আগে মারামারি হয়েছে না, জানা না, ঠিল বাহিনী, হ্যাঁ, জাবাল গর্দার জিবিল্লাত না গর্দার, জীবন ভরে আগে মারামারি দাঙ্গা হাঙ্গামা করে বেড়াইছে, মাঝে কয়দিন পাগড়ি ভরে ঘুরে বেড়াইছে যুবকে, তাতে সে সেই স্বভাব পাল্টাতে পারি নেই। মারামারি ওরা জায়গা পায় না, যাই ইজতেমার মাঠে ঘুমন্ত মানুষ কয়টারে বাড়ি থুয়েছে। এই দাঙ্গাবাজি, ফিতনাবাজ, সন্ত্রাস পার্টি জীবনেও কোনোদিন হেদায়েতি দল, তবলিগি দল হইতে পারে না। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। দুরূদ শরীফ পড়ে দোয়া হবে, একটু দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি। আর কোনো কাজ আছে নি? দোয়া করব? জি। তা তো দোয়া করলে শিরনে লাগবে, তো আমাকে দোয়ার নিয়মই দেয়। তবারক আছে? জি। ওই এদিক না 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 না, মুনাজাত চলা অবস্থায় তবারক দিলি মুনাজাতের সাথে বিয়াদবি হয়। মুনাজাত করবো কার কাছে? যখনই প্যাকেট সামনে আসবে তখন মুনাজাত হাত পাতা থাকবে, খালি ওর দিক থেকে, খালি ডাল দিল না, গোস্ত দিল, আলু দিল না, কি দিল, মুনাজাতের প্রতি একাগ্রতা থাকে না। কথা কোন ঠিক না? না না না, বসবেন, সবাই বসবেন, একটু মেহমানদারি নিয়ে যাবেন, কেউ নড়বেন না। আরে এক তো খাওয়া হবে, 2 নম্বরে দাওয়াত গ্রহণ করার একটা সুন্নাত, 100 শহীদের সওয়াব পাবেন। এইগুলো বাঞ্জাসকে খাই না, এত রাত্রি কোন খাবা নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত শীতের রাত্রে তোমার নেককার বান্দা বান্দিরা বসে আছে, আমি মূর্খ, আনপড়, গুনাহগার, যা পারছি আলোচনা করে তোমার শাহী দরবারে সবাইকে নিয়ে, কিন্তু সবাই আমার আপনজন, আমরা একসাথে আসছি। আল্লাহ তোমার কাছে হাত তুলেছি, এক্ষুনি আমাদের সব গুনাহ মাফ করে দাও। যত গুনার আলোচনা এখানে হয়েছে এগুলো আমরাই করে থাকি, মাঝে মাঝে তওবাও করি, নফসের কাছে, শয়তানের কাছে হেরে যাই, আবার সেই গুনাহ করে বসি। আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, মরহুম মুর্দাগান, এলাকার যত মানুষ কবরে শুয়ে আছে, আমাদের আপনজন সকলকে তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি মাফ করে দাও। মাহফিল ইন্তেজামি কমিটি যারা আছে আল্লাহ, এদের আপনজনদেরকে বিশেষ করে মাফ করে দাও। কবরবাসীর কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা বেঁচে আছি আমাদের জান, মাল, ইজ্জত, আবরু হেফাজত করো। ঈমান ও ইসলামের সাথে আমাদের সকলকে লম্বা হায়াতে তয়বা দান করো। পরিপূর্ণ সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তয়বা ভিক্ষা চাই। অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে, ঘরের বিছানায় ফেলে রেখো না। আয় মালিক, তোমার যে সকল বান্দারা দিনের জন্য কাজ করতে চায় তাদের আয় আল্লাহ আর্থিক হাত মোটা করে দাও। বিশেষ করে আমাদের অত্যন্ত মহব্বতের কামাল শিকদার ভাই আয় আল্লাহ, এবং তার সাথে যারা সাইফুল এরা কাজ করে, সহযোগিতা করে, আল্লাহ সকলের হাত অর্থের মাধ্যমে মোটা করে দাও। আয় আল্লাহ ধর্মের কাজ তাদের বেশি বেশি করা তৌফিক দান করো। জনসেবামূলক কাজ, ধর্মের কাজ বেশি করা তৌফিক দান করো। আজকের মাহফিলের ইন্তজাম যারা করেছে তাদের সকলকে আনসার সাহাবাদের সাথে কবুল করে নাও। আমরা যারা বহিরাগত আমাদেরকে মুহাজিরিনদের সাথে কবুল করে নাও। শরীয়তের যে বিধিবিধানগুলো আলোচনা করেছি এগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো। আয় রব্বুল আলামিন, আমাদের সকলকে মরণের সময় জবানে কলেমা তয়বা জারি করে দিও। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনরা হাত তুলেছে, তাদের পারিবারিক অশান্তি থাকলে দূর করে দাও। শতভাগ পর্দা পশিদের সাথে চলার তৌফিক দান করো। মা বোনদেরকে সহিভাবে রোজা নামাজ করার তৌফিক দান করো।
আমাদের সবাইকে রজব ও শাবানের বরকত পরিপূর্ণ নসিব করো, সুস্থভাবে রমজান মাসে পৌঁছায় দাও, সবাইকে রমজান মাস নসিব করো। আয় আল্লাহ, জীবনে অনেক অনেকবার রমজান মাস নসিব করো। তোমার অনেক বান্দারা আমার মাদ্রাসায় দান দেন করে, আয় আল্লাহ আমি তাদের জন্য খাস দোয়া করি, সে সকল মানুষকে দিন ও দুনিয়ার সকল প্রকার কল্যাণ ও কামিয়াবি নসিব করো। জাগতিকভাবে মান সম্মান ইজ্জত, অর্থনৈতিকভাবে অনেক সবল সচ্ছল তুমি তাদেরকে করে দাও। বিশেষ করে কামাল ভাই ও তার সহকারী যারা আছে তাদের জন্য আমার খাস দোয়া, আল্লাহ এদেরকে দিন দুনিয়ার সকল কল্যাণ দান করো। আমাদের দোয়া তোমার হাবিবের তোফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম। আমরা কেউ না উঠি, সকলে আমরা প্যান্ডেলে বসে যাই, যারা দাঁড়িয়ে আছি আমাদের